মৌলানা থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমত একজনে তার ছেলে নিয়ে আইছে। খেয়াল করেন জানি খোকা ইনশাআল্লাহ। আইয়া হলে হুজুর বলে জি জীবনে ওই একটাই ছেলে খাইছি, আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। বউর সিজার 3 বার করাই লিছি, আর 2টা মরে গেছেন গিয়ে, আর লাস্ট বর্ডার। হুজুর আমার ছেলের মধ্যে একটা দোষ বলে কি, বলে দিনও রাত্রে যখন ঘুমায়, ঘুম তাকে উঠিয়ে চিল্লাইয়া শুরু করে হে মিষ্টি খাইতো। খিদা খাইতো। থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি জিকাইলা, ভাই আপনি কই থেকে আইছেন? বলে আমি সিলেট শহর থেকে আইছি। কই থেকে আইছেন? সিলেট শহর থাকিয়া। বলে আপনি আজকে আবার যে গিয়া 15 দিন পরে আপনার ছেলেরে লইয়া আইবা। কদিন পরে? কথাগুলো ওজন করলে ভাই দইব। কদিন পরে? 15 দিন পরে বিছাড়া আবার আইছে। সিলেট থেকে এখানে একটা সিএনজি লইয়া আইলে 300-400 টাকা ভাড়া আছে না? কই না? 15 দিন পরে আইয়া হারলে থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা, বাবা তোমার নাম কি? ছেলে হুজুর আমার নাম তো আব্দুল্লাহ। দেখো আব্দুল্লাহ, তুমি আর রসগোল্লা খাইও না, মিষ্টি খাইও না। বলে যে ইচ্ছা খাইতাম না। আপনার ছেলের লিয়ে যাও কি গেছে? বলে হুজুর ও তেল ফানি এগুলো ফড়িয়ে না, তাবিজ খবর বলে কিচ্ছু লাগতো না। বলে ও কথা হইবার লাগে আমার 15 দিন পরে আনলাম। এখান তো আগে হইলে হইতো না। আমার মাত বুঝছেন নি? আগে হইলে হইতো না নি? ও কথা হইবার লাগে। বলি হ্যাঁ ও কথা হইবার লাগে। বিষয় কি তা আগে হইলে না এই কথাটা? বলে তুমি তা বুঝতে নাই, তুমি বুঝতে নাই। আমরা সমাজের মানুষ এখন মূল লাইন, কোন লাইন? মূল লাইন আলাদা করো, মূল লাইন। তুমি আমরা মাত বুঝতে নাই। হুজুর আপনি আমার চিনেননি? বলে না। বলে পূর্ব পাকিস্তান যখন হয়েছে 47 যখন পাকিস্তান গঠন হয়েছে, এই সময় সর্বপ্রথম মাস্টার্স করিয়া পূর্ব পাকিস্তানের মধ্যে যাই বিসিএস করছিলাম আমি, বিসিএস ক্যাডার। তুমি এটা দেখাইও না, আমরা সামনে দেখাইও না। তুমি যে তারপর বই পুস্তক পড়িয়া মাস্টার্স বিসিএস করছো, এটা বই পুস্তক যেন লেখছেন, এটার আব্বার ঠিকানা হওয়া যায় না। লাগে হরিপুর শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি খাসা ভাষায় কইতা, এটা আমি কইতাম পারতাম না। বাবা নাই জান এনে কি দেখুন, জারদ সন্তান তো বহুত সভ্য কথা। এর চেয়ে গাওয়ালি একটা কথা আছে কোনো, এখান কইতাম না, ওখান কইতা তাই। তোমার যে শিক্ষা আমাদের সামনে তুমি শিক্ষা দেখাও, এই শিক্ষার কোনো মর্যাদা নাই। আর আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে বই পুস্তক আমরা পড়েছি, এই বই পড়ার আগে খেয়ে লেখছে ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার লাইফ হিস্টোরি সব পড়ার পরে বুঝো পড়লে পড়ি কার কিতাবের শুরুর মধ্যে লেখা যালিকাল কিতাবু লা রাইবা সামনে যে কিতাব আসতেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কাজী বাইজাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তফসিরে বাইজাবী শরীফের ভূমিকার মধ্যে বলতেছেন, ফাতাহাদ্দা বিআকসার সূরাতিন মিন সুওয়ারিহি মাসাকিআল খুতাবা'i মিনাল আরাবিল আরবা'i ফালাম ইয়াজিদ বিহি কাদিরা ওয়া আফহামা মান তাসাদ্দা লিমুআরাদাতিহি মিন ফুসাহা'i আদনান ওয়া বুলাগা'i কাহতান হাত্তা হাসিবু আন্নাহুম সুহিরু তাসহীরা। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। পরে হইলা তুমি বুঝতে নি বলে যে একটা হুজুর বুঝাইয়া দোকা। এখন রোগ না লইছি দেখুন না, রোগ না লইছি এখন সারা বিশ্বর। আফগানিস্তানের মোল্লা মখদুমের বিরুদ্ধে 32টা নেটোর দেশে সব ধরনের শক্তি প্রয়োগ করিয়া শেষ পর্যন্ত খান মলিয়া দেশ শাসন। এরা মূল্যায়ন হোক। এরা কি? আমরা দেওবন পড়ার সময় আফগানিস্তান যুদ্ধ শুরু হয়েছে 2001 সালে, টুইন টাওয়ার হামলা হইল, তখন আমিও দেওবন, আমরা সাথে ফার্স্ট আসলে আফগানিস্তান তালবা। একজন লোক আমার বেশ সম্পর্ক আছে, ভাই আবদুল্লাহ ডাকতাম। যেই খালি যুদ্ধ শুরু হয়েছে হইলে আমার আর টাইটেল দেওয়া সম্ভব নাই। আমি যেই আর কি আমরা দেশের মানুষের ইমান রক্ষার জন্য, সুবহানাল্লাহ কা ইনু আমরাও কিছু ভুল বুঝাবুঝির মধ্যে আছি। দেশ রক্ষার জন্য জান দিলে শহীদ হওয়া যায় না। আবু দাউদ শরীফের আয়াত, কোন কিতাব? আবু দাউদ শরীফের আয়াত, ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন ইলা আখিরিল হাদিস।
এই হাদিসটা যে সময় গ্যাস নিরা গিয়া 93 ইংরেজি গ্যাসের আন্দোলন হয়েছে গোলাপগঞ্জ হয়েছিল না? গ্যাস গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই, ঠিক নি হই না? খানে সিরাজুল জব্বার চৌধুরী সাহেব আসলা চেয়ারম্যান, মনে আছেন আপনারা? ওদের গোলাপগঞ্জ চমুনাত মিটিং হয়েছিল, আর প্রিন্সিপাল হবিবুর রহমান সাহেব হাদিসটা পড়েছিলাম। সোহাল্লা নাই? আল্লাহ তান কবরের জন্নতর বাগান বানাইয়া দেখা, আল্লাহ তান কবরের জন্নতর বাগান বানাইয়া দেখা। আর প্রিন্সিপাল সাহেব পড়ার পরে ইন্তেকালের আগের বছর সাহেবাগর ওয়াজও গিয়া কইলাম, হুজুর আপনি যে পড়েছিলাম হাদিসটা পুরা হাদিস নাই, কইলা পুরা হাদিসটা তুমি পড়ো। তান গাড়ি সিলেট পর্যন্ত নিয়ে করে মায়া করতা ইন্তেকালের আগ পর্যন্ত। হযরত কৌরিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে করিমর তার নাম হওয়ার লাগি তো ওয়াজ করিয়ার কৌরিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা কোরআন শরীফের এক আয়াত পড়লা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আয়াত পড়িয়া হইলে আপনারা কেউ এর আগর আয়াতটা পড়িয়া শুনুকা। আর তো হাবিজা বাবার কোনো খুঁজ নাই। আর আমি নাল্লা কান পিছনে বসা আমার এখন তুমি পড়ো হুজুর, আমি হাফিজও নাই, হুদাও দিয়ে আমার খাইতে পারতাম নাই। হইলে আজকে হইয়া দিলে মনে থাকবো নি? বলে জিও মনে থাকবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হোগা। বলে তো হইয়া দিলে কেমন বলে জিও, বলে আমি না আরবি জিকাইম করে সবাই জিকাইলে থানে কম কম শুনতা কিছু। বলে আমি না আরবি জিকাইলে বলে হুজুর জিকাইলেন জানি পড়িয়া দিলে আয়াত। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين سبحان الله الترمذي شريف পরে হাদিস পড়েছে কৌরিয়া সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি روى الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال طلع رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لي تلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله سبحان الله সকল বুজুর্গর তুলা নাম হইতাম হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনছেননি? ওখানে ওযু পড়লা, এখন আমরা চকুত লাগিতে আছে মামুর খানি হুজুর রহমতুল্লাহি তাআলা ওযু পড়া এমপি সাহেব হুজুরের দরজার সামনে সফরি এমপি সাহেব দরজার সামনে বদনা দিয়া মিসওয়াক করার হাট দিলা উষা হাট দিয়া আমরা পানি ডালি লাগিয়া দিয়ার আর পয়লা মিসওয়াক দইলা দোয়া করলা এক খতম মামুর খানি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি দোয়া শেষ করি আনলে খতম আমরা পড়ছি কুরআন শরীফের খতম ছিলে। এখন দোয়া করে এলে এখন খতম তো কবুল হয়েছে না, দোয়াও কবুল হয়েছে না। এখন আমরা বিপদ পড়ছি কইবা কোরআন তুরা পড়া হয়েছে না, ঠিক না? কই না মানে আমরা জানে খানতে যেমন আমরা কথা কই দিতাম এমতো অবস্থা হইলা। দোয়া করার সময় যেমন দেখলাম খালি একটা বাঘে খালি জাফটার বাঘে হামলা করে। বাড়ির মালিকে কইন হুজুর আমার ঘরে তো কোনো ছবি নাই, আমার ঘরে টিভি নাই, টেলিভিশন কিচ্ছু নাই। আমি ফরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে বিশ্বর 63টা দেশও আমি চিল্লা লাগাইছি, সময় লাগাইছি, আমার বাড়ির ভিতরে কোনো ধরনের ছবি নাই। আমি এক থেকে নুটো অরিঙ্গর ছবি আসিল তখন, জি আসিল নেই। আচ্ছা এখন তো প্রজন্ম এটা বুঝতো নাই তো অরিঙ্গর ছবি এই টেকাটাও আমার পকেটের ভিতরে রাখি না। এখন মামুর খান সাহেব রহমতুল্লাহি তাআলা ফরমান না আছে, তোমার ঘর ছবি আছে আর নাই তো আমার এইলা বাঘে হামলা করলো না অনে দেখো কি যাও বিছাড়া আস্তা গোড় কুচ করিয়া দেখো চুলা গ্যাসর চুলার ফারো একটা মেস রাখা, মেসের মধ্যে বাঘর ফটো আনিয়া হইলা সাহেব ও মাত্র হুরমুরু হইল ও উঠাই দেখছি আমার খালি জাফটার সোহাল্লা নাই। এখন আমরার বাসার ভিতরে 56 ইঞ্চি লম্বা টেলিভিশন রাখিয়া বুখারী শরীফের খতম পড়াইয়া দোয়া পড়াইয়া কবুল করাইলিয়ার আল্লাহ একটা গামছা দি গুড়িয়া রাখি দিছি 56 ইঞ্চি লম্বা টিভি গামছা দি গুড়লে আল্লাহ আর দেখইন না, দেখইনি দেখইনি তে মামুর খান সাহেব দোয়া কবুল হইল না, আমরা অভিযান নেই খামাইতেছে না কেন? عن أبي الدرداء رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع كي أكفيكم জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এখন বায়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম শুনছেননি? আমরা উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা আগামী কালকে বায়ুমপুরি সাহেবের জিয়ারত দিতাম। হুজুর গেলে লাভ কিতা হয়? আমরা দৌড়া ছড়ি না বানালে এটিস আছিল, তখন তার নুহা পারইছে না বানালে এটিস আছিল। ওটা বলে হুজুর গাড়ি বলে আবদুল্লাহ চেয়ারম্যান সাহেবের গাড়ি আছে ঘুমনি আমরা চেয়ারম্যান সাহেব গাড়ি আছে দিবা না বানালে এটিস তাই লইয়া যাবা বলে যে আমরাও যেতাম। হুজুর গেলে লাভ কিতা করে আলিমে মুতাবাহহিরর যদি জিয়ারত করেন ইলিম বাড়ে, আর বড় পীর সাহেবের জিয়ারত করলে আধ্যাত্মিক শক্তি বাড়ে। আমি যেতাম আগামীকালকে ও তাই রানা আমরাও গেছি, এখানে গিয়ে জিয়ারত করে এসেছি। আইয়া 2-4 দিন পরে আমার ফিরে আপনি আমি যেমন বুঝি আর বায়ুমপুরি সাহেবের জিয়ারত করার কারণে আমার ইলম ইজদিয়াদ হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ। শেখুল ইসলাম বায়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে 47 ইংরেজিত মামলা হইল, দেশভাগ হয়েছে তার উপরে মামলা। বায়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আইছেন খানাইঘাটের শেষ গ্রাম আপনাদের পার্শ্ববর্তী রাজাগঞ্জের মৈনাথ খৌরিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দীর্ঘ প্রায় 35 বছর এই জায়গাত খৌরিয়া সাহেবের কাছে আইছেন। খৌরিয়া সাহেবের কাছে বলে আমার মামলা আমি একটু আত্মগোপন করে থাকতাম, ফলাত করে থাকতাম। 3 দিন থাকার পরে বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা তার খাদিমরে বলে চলো বদরপুর মুকাতে গিয়া। খৌরিয়া সাহেব বলে ও বায়ুমপুরি সাহেব আপনার মামলা শেষ হয়ে গেছে নি? বলে না মামলা শেষ হয়েছে না, আমরা নবীজি তো গারে ছিল 3 দিন আত্মগোপন করে আসলাম। কদিন জোরে কয়দিন? আর সুন্নতর উল্টে আমি মুশাহিদে করতাম পারতাম না। روى البيهقي بسنده عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 6 لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي سبحان الله ভাই বুজুর্গানে দিন শ্যামলীর যুদ্ধের পরে সাইয়্যিদুত তাইফ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির উপরে মামলা, গঙ্গবী রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে মামলা, আর কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে মামলা। 3 জনের 3 ঘটনা। গঙ্গবী রহমতুল্লাহ তাআলা আলাইহিরে জম্মু কাশ্মীর অ্যারেস্ট করিয়া ব্রিটিশের পুলিশে জিজ্ঞাসা করলো যে ব্রিটিশকে দাও আন্দোলনের অগ্রনায়ক রশিদ আহমদ বলে জি তোমরা যে আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করো তোমাদের অস্ত্র হই কি অস্ত্র দিয়ে তোমরা আন্দোলন করো? গঙ্গবী রহমতুল্লাহ তাআলা বলে আমরা অস্ত্র দেখতে আনি। বলে জি বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে আরো জোরে আরো জোরে এক সুবহানাল্লাহ। উহুদের পাহাড়ের মতো সওয়াব নাই, কথা নাই, কথা হইতে পারে না। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে আনছেন এক সুবহানাল্লাহ আসমান জমিনের ভিতর বরি আল্লাহ সওয়াব দান করেন। روى البخاري بسنده عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان وتملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها
وروى مسلم بسنده عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. وروى الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد اقرأ أمتك مني السلام وقل لهم إن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غلاسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. رواه الترمذي وروى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. পড়ি সবাই سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله. উহুদের পাহাড়ের পরিমাণ সমান বললে চলবে না। তাফসীরের রুহুল মানির মধ্যে আনছেন 17 নম্বর হারা সূরা আম্বিয়া ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন উহুদের পাহাড়ের সমান নেকি নয়। নেকি কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফাল্লা দিয়ে আমাদের নেকি এবং বদিরে মাফবা, এই ফাল্লা বরিয়া আল্লাহ সওয়াব দান করবা। এই ফাল্লা কত বড়! হযরত হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি তফাজ্জুল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা তাফসীরের রুহুল মানির আলোচনা মতো বোঝা যায় এই ফাল্লার সামনে সারা পৃথিবী একটা বালুর খনার মতো। روى البخاري بسنده عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا ما سقى كافرا منها شربا. وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا عرض حاضر يأكل منها البر والفاجر وإن الآخرة وعد صادق يحكم فيها ملك عادل قادر يحق فيها الحق ويبطل الباطل. كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عملا. রাওয়াহুল বুখারী। জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কতক্ষণ সব পাওয়া যায় বলে সারা পৃথিবী বরিয়া হোক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। দুই বুজুর্গের নাম দুইবারে হয়ে দিয়েছি, একজনের তসবিহ দেখাইলা। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে যায়। আমি একটু সময়ের লাগে আত্মগোপন করি, তাকে এটা সুন্নত। নবীজি গারে হেরাত সারে সুরত আসুন না। তাই বাড়ির মালিকরে হইলে আমার একটু জায়গা দেখা বলে আপনারে জায়গা দিলে পুলিশে ঘেরাও করে দিয়েছে, হাজার হাজার পুলিশে। যে সাইয়্যিদুত তাইব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির অপর নাম হইল গিয়া ব্রিটিশকে দাও আন্দোলন। তাই বললা যে সাহেব আমার জায়গা দেখা বলে আপনারা জায়গা দিতাম নাই, যদি আপনার চাইন তো আমার গরুর গর আছে ওখানে তাহকা ওখানে নিয়ে রাখছে। তাই তার রুমাল টুমাল খুলিয়া নামাজও হারা হয়ে গেছে গিয়া। পুলিশ আইসে রেজার্ভ তাকে সিলেট তাকে সারা মিলিয়া আইয়া গড়ের ভিতরে ঢুকছে। পুরা গড় খোঁজ করিয়া কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ, কোনো মানুষ নাই। আমরা গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী 10,000 টাকা। মাশাআল্লাহ। গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আশফাক আহমদ চৌধুরী সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করো। আমিন। আরো জোরে, আরো জোরে আমিন। আরে ভাই, আল্লাহর নাম বিষয়টা বলে হইয়া আল্লাহু আকবার হইয়া বলে মরি গেছে গিয়া, গোলাম আই গেছে গিয়া। মরিয়া এলে ফিরিস্তা বলাইছে জিকাইলা বলে আমার রব্বুকা, তোমার রব সে খবর জিকাই নানি কোনো এটা লাঠি লইয়া হয়ে গেলাইনি কাতে করিয়া আমার গোলাম আঙ্কা দেখো না। আল্লাহর বলে আল্লাহ বলে কি আজকে ইসলাম না রাফিং ইসলাম সোয়াল জবাব খরাত বেটা খাটিয়া লইয়া আইছে। হয় তার গোলা ভাঙ্গা বলে তোমরা জানো না আমার মিছিল গোলা ভাঙছে। খার মিছিল, আল্লাহর মিছিল আসতে না জুড়ে নারায়ে তাকবীর। মায়ের গর্ভ থেকে সন্তান হওয়ার পরে আজান দেওয়া হয় কেন? আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া হয় কেন?
এই আল্লাহু আকবার আল্লাহর নামের ইশারাটা তার অন্তরের মধ্যে ঢুকানো। মিনা সেন্টারের সত্ত্বাধিকারী সত্ত্বাধিকারী জনাব ফরিদুদ্দিন তকি সাহেব 10,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর যত মানুষ এখানে খাড়া হইয়া আর বসিয়া যা দোয়া করো আল্লাহ সব কবুল করিলাও। দোয়া করো জানি খাম বলি জীব গিয়া আল্লাহ তুমি কবুল করিলাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘরের ভিতরে যায় নামাজ বিছাইছেন রুমাল দিয়া, নামাজও খাড়া। পুলিশে খোঁজ করে কোনো মানুষ দেখে না। সাবি সমঝাই দিয়া গেছে গিয়া গোলাপগঞ্জ ক্রস করি আনলে এই বাড়ির মালিকের ঘুমে ধরবো নি। আমি নিজে নিয়ে রাখলাম, মানুষটা গেল করি। এখন বাতি জ্বালাইছি, আইসে গরো আইয়া দরজা খুলছে, খুলিয়া দেখে তাই নমাজ দৌড়ছে ফাও হইলে হুজুর আমারে মাফ করি দেখ। বলি তুমি এখন বুঝছো না নি, তুমি যখন কইছো তোমার বালা করো, তুমি জায়গা দিতে না, গরুর গরু আমার জায়গা দিলে, তখনও আমি তোমারে মাফ করে দিয়েছি। আমরা নবীর উম্মত, আমরা নবী তাই বড় মাঠ রক্ত বাসিয়া পড়তেছে, এমতা অবস্থায় জাতিরে মাফ করে দিছে। বুখারী শরীফ রওয়ায়াত তরজমাতুল বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আইছেন রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়াই যারাবাহু কওমুহু ফাদমাহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ওয়া রাহমাতে আলম হাশাহে আসওয়াদ আহমার ওয়া রাহমাতে আলম হাশাহে আসওয়াদ আহমার ওয়া সাইয়্যিদ কওনাইন है आका ए उमम है वो सैयद कौनाइन है आका ए उमम है। তুমি যখন বুঝছো না তখন আমি মাফ করে দিয়েছি তোমারে। হুজুর আপনি কই আসলা? বলে আমি তো আমার নমাজও আসলাম। দেখছেন নি দুশ্মন হলে গরু ঢুকিয়া দেখছেন নি কই না খানে রাখে আল্লাহ, আরো জোরে রাখে আল্লাহ। হাদিস দুইটা করে দলিল হোক ইনশাআল্লাহ। روى الترمذي بسنده عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تئتا والذي نفسي بيده ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لزحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعودات تجأرون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة تعزد رواه الترمذي وروى أبو داود بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف سبحان الله কুরআনে কারীমের 26 নম্বর পারা সূরা ইন্না ফাতাহনার 4 এবং 7 নম্বর আয়াত ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা।